দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে যদি এরকম রেসিপি থাকে তাহলে দুপুরটা বেশ জমে যায় না? আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে পাঙাশ মাছের ঝোল। তাহলে চলুন কিভাবে আমি এই তরকারিটা রান্না করলাম তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি ৩টি লম্বা সাইজের বেগুন নিয়ে নিলাম। দেখুন বেগুনগুলোর কালার কি সুন্দর। ৩ পিস পাঙাশ মাছ নিলাম। আপনারা যেকোনো মাছ দিয়ে করতে পারেন। আমার ছেলে পাঙাশ মাছটা খুব পছন্দ করে, সেজন্য আমি পাঙাশ মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি। মাছগুলোকে মাখাতে হবে, সেজন্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিলাম এবং সামান্য পরিমাণ লবণ দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার বেগুনগুলোকে কেটে নিব। তার জন্য একটি নাইফ নিয়ে নিলাম। পেছনের অংশ থেকে কেটে বাদ দিয়ে দিলাম। বেগুনটাকে আগে পিস পিস করে কেটে নিলাম। এরপর ২ ভাগ করে মাঝখান থেকে কেটে নিলাম। প্রত্যেকটা পিসকে ২ ভাগ করে নিলাম। এইভাবে আমি সব বেগুনগুলোকে কেটে নিয়েছি এবং সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে ধুয়ে তুলেছি। এবার মাখানোর জন্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিব। মাখানো হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিলাম। বেগুনের সঙ্গে মিল রেখে ২টি বড় সাইজের আলু কেটে নিলাম। এবার বেগুনের পিসেসগুলোকে ভেজে নিব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম এবং ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে উঠেছে। এবার একটা একটা করে বেগুনের পিসেসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। বেগুন পিসেসগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। বেগুনের ২ পাশই হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে ঢেলে দিলাম। এই আলু পিসেসগুলোকেও খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম। আবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার একটি প্লেটে তুলে নিলাম। এবার মাছগুলোকে ভেজে নিব। তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠেছে। এবার একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। মাছগুলোর ২ পাশই হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। হাফ চামচ জিরা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি একসঙ্গে দিয়ে দিলাম। নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব। হালকা ব্রাউন কালার চলে এসেছে। কিউব করে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। ১ চামচ হলুদ গুঁড়ো দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিলাম। এতে টমেটোর কাঁচা গন্ধগুলো চলে গেল এবং হলুদ এবং লবণ দেওয়ার কারণে টমেটোগুলো খুব ভালো বয়েল হয়ে গেল। এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। ১ চামচ জিরা বাটা দিলাম, ১ চামচ আদা বাটা দিলাম, ১ চামচ রসুন বাটা দিলাম, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, ১ চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে মিক্সড করে দিব। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে মশলার মধ্যে ঢেলে দিলাম। এখন বেগুন দেব না, আলুগুলোকে আগে আমি কষিয়ে নিব। তার জন্য হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম। যেহেতু বেগুনগুলো ভাজা রয়েছে, একসঙ্গে বেগুন দিলে বেগুনগুলো গলে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুগুলো কষানো হয়ে গিয়েছে। নেড়েচেড়ে একটু উল্টো পাল্টে দিচ্ছি। সামান্য পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম। আবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এ পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো ঢেলে দিলাম। এবার আবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। ৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলোকে কষিয়ে নিব। ৫ মিনিট পর ফিরে আসলাম। দেখুন বেগুনগুলো কষানো হয়ে গিয়েছে, একেবারে বেগুন নরম হয়ে গিয়েছে। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এ পর্যায়ে ঝোলের জন্য ৩ কাপ গরম পানি অ্যাড করে দিলাম। পানি ইউজটা আপনার নিজের উপরে, আপনি যেমন ঝোল রাখবেন ঠিক সেই পরিমাণ পানি দিবেন। নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলো তরকারির উপরে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা এখনও ভিডিওটাকে লাইক করেননি, প্লিজ লাইক এবং কমেন্ট করে দিবেন
স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। তরকারি রান্নাটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়বে। তরকারি রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। লম্বা বেগুনের তরকারি খেতে আসলে খুব অসাধারণ লাগে। আর পাঙাশ মাছ হলে তো কোনো কথাই নেই। বেগুন, আলু এবং মাছের রেসিপি পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। অনেক রকম করেই তো রান্না করে খেয়ে দেখেছেন। আমার রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখুন। আশা করি খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনারা কমেন্ট করলে আমি নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহিত হই। কিউব করে টমেটো কেটে সাজিয়ে দিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতেও তেমনই টেস্ট হয়েছিল। রেডি হয়ে গেল আলু, বেগুন এবং পাঙাশ মাছের রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।